রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আটক করেছে পুলিশ। সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, চিকিৎসার জন্য ভারত যেতে চেয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন সুপ্পু। ইমিগ্রেশন পয়েন্ট পার হওয়ার আগেই তাকে আটক করে কর্তব্যরতরা। রাজধানী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভ্যন্তরীণ টার্মিনাল থেকে আটক করা হয়। রাষ্ট্রপতির পদ ছাড়ার পর এবার নতুন প্রশ্ন, আইনি জটিলতা বা গ্রেপ্তার হতে পারেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজনৈতিক অঙ্গনে এখন এই নিয়ে চলছে জোর আলোচনা। সাংবিধানিক দায়িত্ব পালনে তিনি নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি, বরং তৎকালীন সরকারের প্রতি পক্ষপাতমূলক অবস্থান নিয়েছিলেন। তিনি তো আজকে পদত্যাগ করেছেন, শুধু পদত্যাগ করলেই হবে না, তাকে আইনের আওতায় আনা, গ্রেফতার করা। যেহেতু তিনি জুলাই হত্যাযজ্ঞ যখন চলছিল তখন রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি নিশ্চুপ ছিলেন না, সমর্থন দিয়েছেন। আমরা মনে করি যে ন্যায় বিচারের স্বার্থে এখন শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে এসে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিচার 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 চাই, চুপ্পুর বিচার চাই, চুপ্পুর বিচার চাই, বিচার 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 চাই। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু আজ শুক্রবার তার 5 বছর মেয়াদের মাঝপথে পদত্যাগ করেছেন। এই পদত্যাগের ঘটনা এমন সময় ঘটেছে যখন ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। হাসিনার ঘোষণার মাত্র কয়েকদিন পরই রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষ স্তরে তার রোপিত শেষ পরিচিত মিত্রটিও। দশক আওয়ামী লীগের শেষ সুযোগটাও কিন্তু হাতছাড়া হয়ে গেছে, কারণ এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আরও কয়েকদিন আগে লন্ডনে সাফারে গিয়েছিল এবং সেখানে কিন্তু শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছিল এবং শেখ হাসিনার সাথে বৈঠক হয়েছে এবং তিনি কিন্তু বাংলাদেশে আসার পরে স্বাভাবিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেছিল শেখ হাসিনা ডিসেম্বর মাসে বাংলাদেশে আসবে এবং সেইটাই কিন্তু তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, কারণ বিএনপি সরকার এবং এই দেশের মানুষ ভালোভাবে এবং পরিষ্কারভাবে বুঝে গিয়েছে তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের সাথে জড়িত আছে এবং আওয়ামী লীগের হয়ে এখনো পর্যন্ত দালালি করতেছে এবং শেখ হাসিনার হয়ে কিন্তু দালালি করতেছে। তার কারণে কিন্তু এই বিএনপি সরকার তাকে রাষ্ট্রপতির থেকে সরিয়ে দিয়েছে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে দিয়ে এই দেশ থেকে পালাতে গিয়ে হাতে নাতে ধরা গিয়েছেন এবং তাকে ইতিমধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তো দর্শক, এই বিষয়ে ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক চলেন আমরা দেখে আসি, এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে এবং এই দেশ থেকে পালাতে গিয়ে হাতে নাতে ধরা খেয়েছে সেটা আমরা দেখব, কিন্তু তার আগে চলুন আমরা একটু দেখে আসি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে পদত্যাগ করেছে, নতুন রাষ্ট্রপতিকে নিয়ে এই দেশের মানুষ কি বলতেছে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে কি কি মতামত করতেছে সেটা আমরা দেখে পরবর্তী বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। মনে করি যে ন্যায় বিচারের স্বার্থে এখন শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে এসে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। শাহাবুদ্দিন চুপ্পু তিনি রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা অনেক আগেই হারিয়েছেন। বিশেষত এই বাংলাদেশে 24-এর অভ্যুত্থানের সময়কালে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যা তিনি তো থামানোর কোনো উদ্যোগ নেনই নাই, বরং গণহত্যার যারা সহযোগী, গণহত্যা যারা ঘটিয়েছেন সেই তাদের সহযোগী হিসেবেই তিনি ভূমিকা পালন করেছেন এবং পরবর্তীতে তিনি তার কথার মধ্য দিয়ে তার যে রাষ্ট্রপতি হিসেবে শপথ সেটাও তিনি ভঙ্গ করেছেন। যিনি একবার বলেন যে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র দিয়েছেন, আর একবার বলেন যে তার কাছে আসলে কোনো পদত্যাগপত্র নেই। এই ধরনের দ্বিমুখী বক্তব্য যিনি প্রদান করেন এত সেন্সিটিভ একটা ইস্যুতে, তিনি আসলে রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা রাখেন না। আমরা ইন্টারিমের সময়টা থেকেই রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন চুপ্পু তার অপসারণ সেই দাবি আমরা তখন থেকে আমরা জানিয়ে এসেছি, কিন্তু আমরা এই সরকার গঠন হওয়ার পরে আমরা তাদেরকে বলেছিলাম যে বিএনপি যেন এই সংসদের মধ্যে অভিশংসনের মধ্য দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুকে বিদায় করে, কারণ আজকে যেটা হলো সেটা হলো যে শাহাবুদ্দিন চুপ্পু নিজে থেকে পদত্যাগ করলেন, কিন্তু বিষয়টা এমন হওয়ার কথা ছিল না। শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি হিসেবে থাকতে পারবেন না, এই বিষয়টা হবে শাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসনের মধ্য দিয়ে,
অর্থাৎ তাকে কিন্তু তার যে যোগ্যতা নাই, তিনি যে দায়িত্ব পালন করার ক্ষেত্রে তার যে শর্তগুলো ভঙ্গ করেছেন, এই জন্য কিন্তু তাকে অভিশংসনের মধ্য দিয়ে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া দরকার ছিল। আজকে লেন্দি করার কারণে তিনি এই পদত্যাগ করার মধ্য দিয়ে তাকে আজকে সরানো হচ্ছে। বরং আমরা যেটা মনে করি, আজকে যিনি পদত্যাগ করছেন শুধু এই পদত্যাগ করাটাই সুরাহা হবে না, বরং তার গণঅভ্যুত্থানের সময়কালে গণহত্যার পক্ষে তার যে ভূমিকা এবং বিভিন্ন সময়টাতে বাংলাদেশ রাষ্ট্রপতি তার যে অবস্থান এবং অতীতের যে বিতর্কিত কর্মকাণ্ডগুলো আছে, বিশেষত দুদক রিলেটেড যে ইস্যুসগুলো আছে আর কি, সবকিছু মিলিয়ে আমরা মনে করি যে ন্যায় বিচারের স্বার্থে এখন শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে এসে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। নতুন রাষ্ট্রপতি এমন দেখতে চাই যে দেশ যাতে ভালো চলে, যে দেশের লেগে চেষ্টা করব ভালো করবো, আমরা তারই চাই, যাতে গরিব মাধ্যম পরিবারের সব লোক, দেশের লোক সবাই ভালো থাকতে পারে একজনের দ্বারা, হে যাতে সবাই এক নজরে দেখে, আমরা ওইসব লোকই চাই। সরকারও আমাদের দিকে চাইবো, গরিবের দিকে, মানুষের দিকে, সবার দিকে চাইবো। শান্তি নাই দেশের মধ্যে, গাড়ি ছাড়া শান্তি নাই, মানে মানে কোন দিকে যাবেন, সব দিক দিয়ে খালি রাজনীতির মধ্যে খালি ভেজাল আর ভেজাল। এই যে খুন খারাপি, জেল ফাঁস, এগুলা কি হয়? তোমরা দেশ চালাবা, দেশ চালানোর বাদে কি করো? হেরে মারো, হেরে জেলে তো, হেরে রিমান্ড, মানে বিভিন্ন ধরনেরই এগুলো হইলো। এগুলা আমরা তো ডাল ভাত করবো তাও খেতে পারতেছি না। ওরা হ্যাঁ কি করে, কাক মারা যাবো, কাটতে হ্যাঁ বসে আত্মসাৎ করা যাবো, কাটতে হ্যাঁ বসে কি করা, মানে এই ধরনের। রুহুল কবির রেজভিরে দেওয়া যায় আমার দৃষ্টিতে। উনি মনে করেন একটা দলের অনেক একটা দোকান নেতা, উনি কার্ড পাইছে না, উনি কার্ড পাওয়ার যোগ্য ছিল, ঠিক আছে, যে কোনো কারণে কার্ড দিতে না প্রধানমন্ত্রী তারেক জিয়া। এখন মনে করেন রুহুল কবির রেজভিরে যদি মনে করেন এই পদটা দেয়, আমার দৃষ্টিতে অনেক ভালো, অনেক খুব ভালো লোক। কিন্তু সর্বোচ্চ ক্ষমতাশালী লোক হচ্ছে চুপ্পু সাহেব, যে রাষ্ট্রপতি হয় সে কিন্তু সর্বোচ্চ ক্ষমতাশালী লোক। যে হাসিনা সরকারের যতটুকু বিচার হওয়া উচিত, আমি মনে করি চুপ্পু সাহেবের অতটুকু বিচার হওয়া উচিত। তার বিচার বলতে 5ই আগস্টের পূর্বে, যেহেতু তিনি 5ই আগস্টের আগেই তিনি রাষ্ট্রপতি ছিলেন, সেহেতু বিগত সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, নৃশংস হত্যাযজ্ঞ যে চালিয়েছিল, গণহত্যা যেটাকে আমরা বলি, সেই গণহত্যায় কিন্তু রাষ্ট্রপতির অনুমোদনে যে সেনাবাহিনী, রাষ্ট্রীয় বাহিনীর প্রধান হিসাবে তার কিন্তু দায়ী কিন্তু এড়িয়ে যাওয়া, এটা সাধারণ জনগণ সহজভাবে মেনে। বিএনপির যেমন রুহুল কবির রিজভী সাহেব আছেন, যিনি গত 17 বছর বিএনপির যখন কেউ রাজপথে দাঁড়াতে পারতো না, কেন্দ্রীয় কার্যালয়ে যখন কেউই আসতে পারতো না, তিনি এককভাবে সেই কেন্দ্রীয় কার্যালয় যিনি দখল করে আছেন, কেন্দ্রীয় কার্যালয়ে যিনি থাকতেন, রাজপথে যিনি থাকতেন, রুহুল কবির রিজভী একজন, মির্জা ফখরুল সাহেব আছেন, একজন মার্জিত রাজনীতিবিদ। আমাদের যে প্রত্যাশা ছিল যে 5ই আগস্টের পরেই যখন রাষ্ট্রের সকল অবকাঠামোগুলো পরিবর্তনের স্বপ্ন দেখেছে, তখনই এদেশের আপমার জনগোষ্ঠী, আপমার মানুষের প্রত্যাশা ছিল যে রাষ্ট্রপতি পরিবর্তন হবে। তো সাংবিধানিক যে জটিলতা, এই জটিলতার ভান করে তাকে রাষ্ট্রপতি পদে রেখে দেওয়া হয়েছে, কিন্তু অবশেষে তিনি রাষ্ট্রপতি থেকে অসুস্থতা কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। মানে আমাদের দেশের জন্য ভালো কিছু করুক, জানি ওই মানে এক একজনের কাছে গোলামি হয়ে না থাকে, নিরপেক্ষ একটা দলের থেকে রাষ্ট্রপতি করা হয়, অবশ্যই আমাদের দেশের জন্য মঙ্গল। আর যদি দলের থেকে করা হয়, তাহলে আমি রিজভী সাহেবের দিকে আর কি একটু নজর আমার বেশি। কারণ রিজভী সাহেব হচ্ছে যে সে এমন একজন লোক, আমি তারে খুব মানে মিডিয়ায় দেখছি, বাট সামনাসামনি তারে দেখার সৌভাগ্য হয় নাই, কিন্তু উনি এই জুলাই যুদ্ধে উনি ধারণ করছে, জুলাই যুদ্ধ উনি মানে, এবং কি বাংলাদেশের জনগণের জন্য আমি ওনারে দেখছি যে উদ্ভাত কথাবার্তি তার মুখে তো আমি শুনি নাই। উদ্ভাত এমন একটা কথাবার্তি, যে গাজুরি একটা কথাবার্তি তার মুখে তো আমি শুনি নাই। অতীতে যে ফ্যাসিস্ট যে সরকার ছিল, ওদের নিয়োজিত যে শাহাবুদ্দিন চুপ্পু, কিন্তু আমরা যেহেতু গণতান্ত্রিক দল, উদার মনের দল, বিএনপি কখনো চায় না সাংবিধানিক শূন্যতা করে, সংবিধানকে কটাক্ষ করে কোনো কিছু সিদ্ধান্ত নিতে। সেই উপলক্ষে বিএনপি এ ধরনের প্রত্যাশা করে নাই এবং করবো না ভবিষ্যতে। শাহাবুদ্দিন চুপ্পু নিজ থেকে পদত্যাগ করেছেন তার শারীরিক অসুস্থতা জানিয়ে, আমরা এটাকে সাধুবাদ জানাই। আর আমরা চাইবো যে বর্তমানে যিনি রাষ্ট্র হিসেবে অধিষ্ঠিত হবেন, তার বিরুদ্ধে কোনো রাষ্ট্রদ্রোহিতা বা বাংলাদেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত যাতে কোনো অভিযোগ না থাকে। দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে শেখ হাসিনার সাথে জড়িত আছে এবং এই দেশের মানুষের সাথে যে গাদ্দারি করেছিল, এবং তারই কারণে কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বিএনপি সরকার পদত্যাগ করতে বাধ্য করেছে। কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মতন মানুষ কিছুতেই বাংলাদেশের রাষ্ট্রপতিতে থাকার কোনো অধিকার নাই। কারণ 24শে ছাত্র আন্দোলনের সময় কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার সাথে এবং ফেরিস সরকারের সাথে জড়িত ছিল, এবং তার সাথে থেকে এই দেশের ছাত্র আন্দোলনের সময় শত শত মানুষের প্রাণ নিয়েছে এবং আহত এবং নিহত করেছে। এবং শুধুমাত্র তাই নয়, শেখ হাসিনাকে পালাতে
সাহায্য করেছে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু লন্ডনে যখন সাফারে গিয়েছিল তখন কিন্তু গোপনে শেখ হাসিনার সাথে বৈঠক করেছে এবং শেখ হাসিনার সাথে কথা বলেছিল, এবং সেখান থেকে যখন বাংলাদেশে তিনি এসেছে তখন কিন্তু স্বাভাবিক যোগাযোগ মাধ্যমে তিনি ঘোষণা করেছিল শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং ডিসেম্বর মাসে আসবে, যে সেটা কিন্তু স্বাভাবিক যোগাযোগ মাধ্যমে তিনি ঘোষণা করেছিল। এবং এই ঘোষণা পেয়ে কিন্তু এই দেশের মানুষ এবং এই দেশের বিএনপি সরকার ভালোভাবে বুঝে গিয়েছে এবং এই দেশের সাধারণ মানুষও ভালোভাবে বুঝে গিয়েছে এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জয় বাংলার লোক এবং শেখ হাসিনার লোক এবং শেখ হাসিনার হয়ে দালালি করতেছে এবং আওয়ামী লীগের নেতা খেতার হয়ে তিনি দালালি করতেছে, এবং এটা এই দেশের মানুষ এবং বিএনপি সরকার পরিষ্কারভাবে বুঝে গিয়েছে। এবং তারই কারণে কিন্তু এই বিএনপি সরকার তাকে পদত্যাগ করতে বাধ্য করেছে এবং তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করে হাজার হাজার কোটি টাকা এই দেশের সম্পদ বিদেশে পাচার করেছিল এবং এই দেশ থেকে পালাতে গিয়ে হাতে নাতে ধরা গিয়েছেন এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এবং শুধুমাত্র তাই নয়, শেখ হাসিনা যখন এই দেশের ক্ষমতায় থাকাকালীন অবস্থায় তিনি শেখ হাসিনার সাথে মিলে এই দেশকে সম্পদ কিন্তু চেটে পুটে খেয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, শেখ হাসিনার সাথে থেকে হামলা মামলা করেছে এই দেশের মানুষের উপরে এবং চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসী, দখলদারিও কিন্তু করেছে এই শাহাবুদ্দিন চুপ্পু। তো দর্শক, আজকে পর্যন্ত রইল, পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফিজ।